Welcome to Tripura Info News Update. Former Power Minister Manik Dey has strongly criticized Minister Ratan Lal Nath in response to his recent press conference. Addressing the media alongside CPI-M State Secretary Jitendra Chaudhary, they accused the government of burdening the public with steep power tariff hikes and faulty smart meter installations. He stated that while electricity bills are continuously rising, smart meters are draining citizens' pockets rather than benefiting them. In many cases, consumers who have installed smart meters are receiving abnormally high bills, even crossing 10,000 rupees. Dey also countered Ratan Lal Nath's claim about a tariff increase in 2010, questioning why there were no protests or public outrage at that time. He emphasized that the power infrastructure had seen overall development during the previous left regime. The CPI-M leaders announced that a statewide agitation will soon be launched, demanding revision of power tariffs and removal of problematic smart meters. এটা দায়ভার গ্রাহক বহন করবে কি এবং এটা গ্রাহক উপরে চাপিয়ে দেওয়া এটা তো ঠিক না। নিগম তৈরি করে নিয়ে বলেছেন বেসরকারি, মোটেই না, আমরা করতে চাইনি। আর তিনি বলতে গিয়ে বলেছেন এটা নাকি ইউপিএ গভর্নমেন্টের জন্য। 2003 অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী, তিনি বিদ্যুৎ বিল 2003 পেশ করেছেন। হইচই হয়, বামপন্থীরা চরম বিরোধিতা করে। তখন সন্তোষ মোহন দেবকে চেয়ারম্যান করে একটা কমিটি করে দিয়েছেন, এটা সম্ভবত সাবজেক্ট কমিটি বলতে পারেন, তাই তো। এবং এই কমিটি রিপোর্ট পাওয়ার পর গিয়ে 2003-এ এবং এই বিজেপি কংগ্রেস দুই দলই সমর্থন করেছে বিলকে। বামপন্থীরা বিরোধিতা করেছে, মানে চরম বিরোধিতা করেছে, আইনটাকে পাশ করিয়ে নিতে। তখন গিয়ে সরকারি দপ্তর যেগুলো ছিল তাদেরকে বাধ্য করলো যে তোমরা সরকারি দপ্তর রাখতে পারবে না, কোম্পানিতে পরিণত করতে হবে। আমরা রাজি হইনি। অনেক, আমার মনে হয় ভারতবর্ষের মধ্যে অনেক পিছিয়ে আমরা, প্রায় সর্বশেষই বলা যায়, আমরা এটাকে বাধ্য হয়েছি। 2005-এর 1 জানুয়ারি থেকে আমরা এটাকে কোম্পানিতে পরিণত করছি। তিনি বলেছেন বেসরকারি নো, এটা 100% সরকারি শেয়ার হোল্ডার, অ্যাসেট প্রপার্টি গভর্নমেন্টের, এটা একটা শেয়ারও সরকারের, মানে বেসরকারিতে দেওয়া হয়নি। কাজেই যে বক্তব্য, এ বক্তব্য সঠিক না। দ্বিতীয় যেটা বলেছেন যে তারা 18 মানে 2017-18 অর্থবর্ষ পর তারা সরকারে এসেছে, 21 সাল পর্যন্ত তারা বাড়াননি। দরকার ছিল না তো। বামফ্রন্ট সরকার এমন একটা নিগম তৈরি করে দিয়ে গেছেন যেটা লাভজনক ছিল, আয় ব্যয় প্রায় একটা ভালো জায়গায় ছিল, একটা ফান্ড ছিল, বলতে দ্বিধা নেই 300 কোটি টাকার উপরে জমাকৃত টাকা ছিল। আমার মনে হয় 2018 পরের থেকে 21 পর্যন্ত এগুলি মোটামুটি যা করার শেষ করে নিয়েছে মতো সম্ভবত আর কি, সেটা তারাই বলতে পারবেন। তারপরে গিয়ে তারা বলেছেন যে তারা 22-23 এবং 23-24 গিয়ে দাম বাড়িয়েছে। প্রশ্নটা হলো দাম বাড়ানোর সম্পর্কে কথায় কথায় বলছেন বামফ্রন্ট সরকারের সময় 116%। আমি জানার জন্য আপনাদেরকে বলছি, আগেও বলেছি, যে বিদ্যুৎ সরকার যখন বিদ্যুৎ ব্যবস্থা চালনা করতেন 2005-এর আগে, যখন কোম্পানি হয়নি, তখন তো মানুষ বিদ্যুতের দামই দিতেন না। 10 টাকা, 15 টাকা, 20 টাকা, এটা কোনো মিটার টিটার এগুলি তেমন কোনো বাংলায় ছিল না। ওই কেউ 15, 20, 25 টাকা দিতেন। সরকার যখন বলবো কোম্পানি হওয়ার পর এটা না লাভ না লোকসানে যেত, তখন গিয়ে এই মিটার ব্যবস্থা, মিটার চালু করা, তারপরে গিয়ে বিলিং করা, টাকা তোলা, এই সমস্ত শুরু হতো। এবং শুরু হওয়ার পর গিয়ে তখন বলছে যে 116% বিদ্যুৎ দাম, এবং কতগুলি প্রেসে দিয়েছে, মানে কি কাণ্ড, যার কোনো দামই নেই। এখন এখানে যদি এটা 1 টাকা দাম ধরে তাহলে কত পার্সেন্ট বাড়লো, 2 টাকা দাম ধরলেও কত বাড়লো, এবং 2.5 টাকা, 3 টাকা, 4 টাকা। এবং এটা গড় ছিল গিয়ে বামফ্রন্টের সময়, সর্বশেষ গড়ের কথাই বলছি, 2018 মার্চ পর্যন্ত 3 টাকা 99 পয়সা এখনো আছে রেকর্ড। এটা অবশ্য কালকে তিনি অস্বীকার করে, আমি লিখেছি, খুব কেয়ারফুলি অ্যাভয়েড করে গেছেন, এই নিয়ে কিছু বলেনি। এখন কত গড়? এখন তো গড় আমার যা মনে হয়, আমি হিসাব করে যা দেখেছি, প্রায় 60 টাকা 92। আমি জানি না এই যে পার্সেন্টেজ যেটা বলছে, সেই পার্সেন্টেজটা আমি রেগুলেটরি কমিশন হিসেবে ভিত্তিতে বলছি। রেগুলেটরি কমিশন যে 5 অর্ডার দিয়েছে, এটা দেখে যেটা দেখলাম প্রায় 60 টাকা 92 পর্যন্ত, এই 77 পয়সা যুক্ত করে।
এখানে কি লাভজনক এলাকাগুলো বেছে নেবে। এটা কিন্তু সবচেয়ে কি হবে জানেন, এই যে টোটাল ইন্ডিয়ার সমস্ত স্মার্ট মিটারের যে ডেটাটা, এটা সেন্ট্রালি গিয়ে একটা বেসরকারি সংস্থার হাতে যাবে। সেই বেসরকারি সংস্থা যখন কন্ট্রোল করবে, সে দিল্লিতে বসে দেখবে কোন জায়গাটা লাভজনক। ধরুন আগরতলা শহরটা লাভজনক, এখানে ঘনবসতি এবং কমার্শিয়াল বেশি, সে এখানে এসে বলবে আমি এই জায়গা সাপ্লাইটা নিয়ে দিলাম, কিন্তু সে গন্ডা ছড়া যাবে না। সে যাবে কি করবো, সাবরুম লংটাই মিলি যাবে যাবে না, হয়তো ধর্মনগরটা লজ হতে পারে মেইন সিটিটা, আর নট রুরাল এরিয়া। এবং এই জায়গাগুলো বাছাই করে নেওয়ার জন্য বেসরকারি কোম্পানিগুলো ডিস্ট্রিবিউশন সেক্টরে ঢুকবে। কি পদ্ধতিতে নতুন অর্ডারে বলে দিয়েছে, 2023-এর অর্ডারে বলে দিয়েছে যে এখন তাকে নতুন কোনো সেট আপ লাগবে না। সরকারি যে সেট আপ, ধরুন ত্রিপুরার যে যদি আগরতলা সে বিক্রি করতে আসে, আগরতলার যে সেট আপটা আছে, কার এটা নিগমে, এই সেট আপটা ব্যবহার করে সে বিক্রি করতে পারবে। তাহলে কি টাকাটা হলো জনগণের, জনগণের টাকা তৈরি সম্পদ, এটা লাভ করবে কে, টাটা আদানিরা। তারা ব্যবসা করবে, এখানে এসে এটা করবে, কিন্তু তারা কি গ্রামের দায়িত্ব নেবে, তারা কৃষকের দায়িত্ব নেবে? কোথাও কিন্তু সেই দায়িত্ব নেবে না। তাহলে কি হবে, দেশের একটা বিরাট অংশে মানুষ ভবিষ্যৎ দিনে বিদ্যুৎ পাওয়া থেকে বঞ্চিত হতে পারে। কারণ ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো বেসরকারিকরণ করার পরও আমি যতটুকু জানি এখনো 70% সরকারি হাতে। যখন ডিস্ট্রিবিউশন কোম্পানিটা লস হয়ে যাবে, এটা দেউলিয়া ঘোষিত হবে, অটোমেটিকলি তখন প্রাইভেট ব্যাগ ঢুকে যাবে। যেমন আপনাদের কোম্পানি, এই যে ত্রিপুরা, এই কোম্পানি খবর আপনারা জানেন কিনা, তারা প্রকাশ্যে এটা বলে না। আমার কাছে যতটুকু খবর বা পাবলিক যারা এটা ঘাটাঘাটি করে খবর যতটুকু, প্রায় 700 থেকে 800 কোটি টাকার উপরে দেনা। এই দেনা যদি চলতে থাকে, কোম্পানি একটা আছে, বেশি দিন যদি কোনো একটা কোম্পানি লসে রান করে, এটা দেউলিয়া হয়ে যায়। এবং কখন কি হবে এটা বলা যায় না। এবং এটা হলো বেসরকারিকরণ করার একটা স্টেপ। কোম্পানিটা যদি দেউলিয়া হয়ে যায়, জেনারেলি তখন বেসরকারিকরণ করার একটা স্টেপ, তখন গিয়ে কোম্পানিটা বিক্রি করে দেবে। বিক্রি করে যখন 5টা ডিভিশন অটোমেটিকলি দেখেছেন ফ্র্যাঞ্চাইজিং নামে তুলে দিয়েছে। ফ্র্যাঞ্চাইজি নামে শেষ পর্যন্ত কৈলাসহরটা তো পালিয়ে গেছে। এবং এখানে জানেন কিনা, যা খবর 100 কোটি টাকার উপর নিগম থেকে বিদ্যুৎ নিয়েছে, এই টাকা পরিশোধ করে নেয়, কিন্তু পাবলিক থেকে টাকাটা তুলে নিয়েছে। মামলা হয়েছে, ব্যবস্থা নেওয়া হয়েছে, কি টার্মস এন্ড কন্ডিশনে 5টা ডিভিশন দেওয়া হয়েছে, কেন এর এগেইনস্টে ওয়ারেন্ট হবে না, কেন ব্যবস্থা হবে না, কেন টাকা দেওয়ার ব্যবস্থা হবে না, আমি আপনাদের জানার জন্য বলছি। পাঞ্জাব বিদ্যুৎ নিয়েছিল আমাদের নিগম থেকে, টাকা দেয়নি। আমরা হাইকোর্টে মামলা করে 1.5 কোটি টাকার জন্য মামলা করছি, মামলা করে সুদ সহ টাকা আদায় করে নিয়ে এসেছি। আমি পুরনো কথা বলছি, এটা সিস্টেমটি অ্যাক্টের মধ্যে প্রভিশন আছে এটা, কিন্তু তাহলে এখানে কেন কি ব্যবস্থা নিয়েছে পাবলিক তো জানে না। এবং বাকিগুলো কিন্তু একই অবস্থা হবে, এবং বিরাট অঙ্কের টাকা সেখানে এগুলো হচ্ছে। এই কারণে তো কোম্পানি লস, এই কারণে তো দাম বাড়াতে হয়, দাম বাড়ানোর প্রশ্নটা আসে। এবং এই পরিস্থিতির মধ্যে আরো যেটা করবে, যে এই ডেটাগুলি সেখানে তারা নিয়ে এখন ইন্টারনেট টোটাল, এটা কিন্তু একটা নেট সিস্টেমে, কালকে কেউ মিনিস্টারও বলেছে, আমিও স্বীকার করি, একটা ইন্টারনেট সিস্টেমের যে টোটাল সিস্টেমটা চলে যাচ্ছে। কিন্তু এই যে সিস্টেমটা এটা আসবে, কোথাও যদি ব্রেকডাউন করে, তাহলে কি দাঁড়াবে অবস্থাটা? এই ব্রেকডাউনটা করতে কি সময় নেবে? এটা তো ঠিক। কারণ নেটের মধ্যে আরেকটা যেটা সাইবার, আপনার টের পাচ্ছেন তো, ব্যাংকে হয় না এখন প্রচুর পরিমাণ সাইবারের ঘটনা ঘটছে। হ্যাঁ, সাইবার ক্রাইম, যেটা সাইবার ক্রাইম, এবং সাইবার ক্রাইমের ঘটনা তো ঘটতে পারে নেট সিস্টেমের মধ্যে। এই বিষয়গুলি আরেকটু মানুষকে পরিষ্কার হওয়া উচিত, আরেকটু জানা উচিত। আমরা এই বিষয়গুলি বললে কি আমরা কি মানে প্রযুক্তির বিরোধিতা করছি? ফুটেই না। এবং এই কারণে আমরা এগুলো সন্দেহ প্রকাশ করছি। এবং এখানে গিয়ে এই যেটা আপনার এই আরো যেটা আমাদের পার্টি সেক্রেটারি বলেছেন, আপনারা জানেন কিনা, 500 মেগাওয়াটের মতো বিদ্যুৎ এই ত্রিপুরা নিগমের ছিল। এটা নর্থ ইস্টের সমস্ত বিদ্যুৎ কেন্দ্রের শেয়ার আমরা পাই, আমরা আদায় করছি, তো কড়াই করে 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 আদায় করে দিচ্ছি। কেন? আমি যদি এখান থেকে কম দামে এনে বিক্রি করতে পারি, এক্সিসটা
ত্রিপুরার যে মানুষকে দিয়ে যে অ্যাক্সেস, এটা তো প্রিজার্ভ করা যায় না, বিদ্যুৎ কি প্রিজার্ভ করা যায়, অ্যাক্সেসটা বিক্রি করতে হবে। এখান থেকে যে প্রফিটটা আসবে, যে নিগমটা লাভে করেছে, এটা কিন্তু মূলত অ্যাক্সেস পাওয়ার বিক্রি করে ক্রস সাবসিডি হয়েছে। এবং সেখানে গিয়ে এই যে 500 মেগাওয়াটটা ছিল, এখন কত মেগাওয়াটে দাঁড়িয়েছে একটু বলুন। তৃতীয়, তিনি গ্যাসের কথা যেটা বলছেন, গ্যাসের পরিমাণ যদি বর্মরা বন্ধ বিদ্যুৎ কেন্দ্র 100 ওয়াটের বেশি, 160 এই কি বলে মেগাওয়াটের বেশি বিদ্যুৎ বিক্রি, এবং ন্যাশনাল গ্রিডে গোটা উত্তর পূর্বাঞ্চল শুধু না, ভারতবর্ষের অন্য প্রান্তেও এই ত্রিপুরা রাজ্য থেকে বিদ্যুৎ বিক্রি করার একটা গৌরব। এই জায়গায় ত্রিপুরা স্থান ছিল, তার সাথে বিদ্যুৎ পরিবহন এবং বিদ্যুতের যে মাসুল, সেই ক্ষেত্রে। কিন্তু গত 7.5 বছর আমাদের রাজ্যে ডাবল ইঞ্জিন থেকে এখন ট্রিপল ইঞ্জিনের সরকার, প্রতিটি ক্ষেত্রে তারা নাকি মডেল রাজ্যটাকে অন্যান্য অনেক কিছুর সাথে বিদ্যুৎ উৎপাদন এবং বিদ্যুতের নানা ব্যবহারের একটা অন্যতম হাব হিসাবে পরিণত করে জনগণের মধ্যে তার ব্যবহারে তার কোনো ছাপ না থাকলেও কিন্তু কোটি কোটি টাকায় বিজ্ঞাপনে, ফ্ল্যাক্স, বিলবোর্ড এবং বড় বড় বিজ্ঞাপনী প্রচারে সারা দেশকে তারা মাতিয়ে রেখেছেন। কিন্তু এই রাজ্যে প্রতিদিন আপনাদের এই প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াতে খবর হয়, একটু বৃষ্টি আসলে, সাধারণ একটু বাতাস বইলে সপ্তাহ, মাস, কোথাও কোথাও আরো বেশি সময় ধরে তার মেরামত হয় না, বিদ্যুৎ যায় না। তারপরে দিনে কতবার যে তার এই ফ্লাকচুয়েটিং হয়, ইন্টারাপশন হয়, এর সাথে হলো পাল্লা দিয়ে 6 মাস অন্তর অন্তরে কেবল মাসুল বৃদ্ধি। এটা নিয়ে দেখেছি এই দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী গতকাল একটা ম্যারাথন একটা এই সাংবাদিক সম্মেলন করেছেন, এবং তিনি যে তার এই বিদ্যুৎ ব্যবস্থার যে বেসামাল অবস্থা, এটাকে সুন্দরভাবে উপস্থাপিত করার জন্য শুধুমাত্র তাদের যে এই বেহাল অবস্থা, এটা কি ঢাকা দেওয়া না, এখন ত্রিপুরাতেও এই বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণভাবে বেসরকারি হাতে তুলে দেওয়ার জন্য তার একটা ধাপ হলো স্মার্ট মিটার লাগানো। এটা লাগাতে না লাগাতেই বিদ্যুতের যে বিল, যেখানে 200, 250, 500 টাকা উঠত, কারো কারো এই জায়গাতে 80,000, 90,000, লাখ, তার উপরেও এরকম বিল প্রায় প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্ষোভ বিক্ষোভ আশ্রয় পড়ছে, এবং তার ভুক্তভোগী আপনাদের মধ্যেও কেউ কেউ গতকাল সেখানে দেখেছে। বিদ্যুৎ মন্ত্রী কোন যে যুক্তি সহকারে কেন এই স্মার্ট মিটার লাগানো, কেন এই বিদ্যুতের এই বেহাল অবস্থা, এগুলো নিয়ে কোনো জবাব দিতে পারছেন না। গত 7.5 বছরে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে নিজস্ব ব্যবস্থায়, অর্থাৎ রাজ্য সরকার অধীনে, দপ্তর বা নিগমের অধীনে 1 ইউনিট, 1 ওয়াট, মেগাওয়াট তো প্রশ্ন ওঠে না, 1 ওয়াট নতুন করে বিদ্যুৎ উৎপাদনের কোনো উদ্যোগ নেই। এখন সারা পৃথিবীতে সোলারের প্রমোশন হচ্ছে। এই সোলারে যে একটা জায়গাতে অল্প স্বল্প বিদ্যুৎ হয়, এগুলো নিয়ে তিনি প্রতিদিন গান গল্প করছেন, দৌড় বাজাচ্ছেন। আমরা
এই যে রাজ্য সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে বিদ্যুৎকে বেসরকারীকরণ, বিদ্যুতের মাসুল বারে বারে বৃদ্ধি করে একটা অসহায় জায়গাতে নিয়ে যাওয়া মানুষের, তার সাথে পিএনজি এবং সিএনজি পাইপলাইন গ্যাস আর কমপ্রেস যে গ্যাস যেগুলো দিয়ে গাড়ি চলে ইত্যাদি চলে, বাড়ি বাড়ি গ্যাস, এগুলোরও দাম বাড়িয়েছে বহুবার। এবং গতকাল শুনেছি মাননীয় মন্ত্রী মহোদয় বলছেন এই মাসুল বৃদ্ধির কারণ যুক্তি দেখাচ্ছেন তিনি, আন্তর্জাতিক স্তরে গ্যাসের দাম বেড়েছে। আরে আন্তর্জাতিক স্তরে গ্যাসের দাম বাড়লেও কমলেও আমাদের ত্রিপুরা রাজ্যের সাথে সম্পর্ক কি? ত্রিপুরা রাজ্যের বাড়ি বাড়ি যে এই ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডের মাধ্যমে পাইপলাইন গ্যাস হয়, আমাদের রুখিয়া থেকে, বড়মুড়া থেকে, খুবাল থেকে রাজ্যে এরকম বহু কোপ খনন করে আছে ওএনজিসি এবং অন্যান্য এগুলো। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.